জেলে যেতেই উধাও শেখ শাহজাহানের মেজাজ। দোয়া চাইলেন শেখ শাহজাহান। যারা সমর্থক আছে শেখ শাহজাহানের, তাদের কাছে বললেন দোয়া করতে শেখ শাহজাহানের জন্য। কেউ ছুতে পারবে না আমাকে, বার্তা দিলেন শেখ শাহজাহান। ইডিকে মারধরের পর বার্তা দেন শেখ শাহজাহান। এবং বেড়ালের মতন সেই ছবি দেখা যাচ্ছে। একটা সময় নায়কের মতন পুলিশি হেফাজতে ছিলেন, তারপর সিবিআই হেফাজতে বেড়াল হলেন। বেড়াল থেকে ইঁদুরে বোধহয় পরিণত হওয়ার মুহূর্তের এই ছবি আমরা একবার দেখে নেব বা শোনার চেষ্টা করব। শেখ শাহজাহান ঢোকার সময় ঠিক কি বলার চেষ্টা করছিলেন একবার শুনবো। সবাই শরীর সুস্থ আছে, আল্লাহ তোমার ভালো রাখুক ভাই। না, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। বড়বাবু আগমান সব ভালো আছো? আল্লাহ ভালো রেখে দেখ ভাই, বাড়ি চলো। আল্লাহ ভালো আছে। প্রচুর ইনশাআল্লাহ দোয়া হচ্ছে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করতেছি সবাই। আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমার সুস্থ অন্যায় করে নেয়। প্যান জামা লিয়েছে দেবো, প্যান জামা লিয়ে দেবো, ওই কালকে দিও, কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, কাল আমি আসবো। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। একটা সময় ইডিকে যখন মারধর করা হচ্ছে শাহজাহানের বাড়ির সামনে, তখন শাহজাহান একটা অডিও ফাইলে বার্তা দিয়েছিল আমাকে কেউ ছুতে পারবে না, আজকে সেখান থেকে আমার জন্য দোয়া করবেন। লেখাপাত্রদের কি ভয় পাচ্ছে এই শেখ শাহজাহান জ্ঞানী? এবং শেখ শাহজাহান ভয় পাচ্ছে তার একটাই কারণ নারায়ণবাবু, তার কারণ মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে গেছেন শেখ শাহজাহানকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই শেখ শাহজাহানদেরকে পরাস্ত করে এই রেখা পাত্রদের উত্থান, এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও পতনের কারণ হতে পারে। এক্স্যাক্টলি, ঠিকই। আমি সে কথাটাই বলতে চাইছি যে শেখ শাহজাহানকে যখন মমতা ব্যানার্জি এবং তার দলবল অনেক প্রোটেকশান দিয়েও এবং অনেক রকম নাটক, সেই গ্রেপ্তারির নাটক আদালতের রায়ে করতে বাধ্য হওয়ার পরে এখন যখন সে ইডি সিবিআইয়ের হাতে গেল, তখন কিন্তু মমতা ব্যানার্জির মুখোশটাও খসে পড়েছে এবং তার দলের। আর এই তৃণমূল দলটার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? একটা নীতিহীন দল, যেটা একটা ফ্যামিলি, মানে তৃণমূল হচ্ছে অ্যাকচুয়ালি হরিশ মুখার্জি স্ট্রিট ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সেখানে এদের পুরো দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতি করব, হ্যাঁ দুর্নীতি করব, সরকারি অর্থ নয়ছয় করব। এবং এদের আরেকটা বড় মুশকিল হচ্ছে এদের শিক্ষার লেভেলটা এমনই যে এরা দল, মানে রাজনৈতিক দল এবং প্রশাসন দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেছে। আমি যেমন ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে উনি বহু সিনিয়র সেক্রেটারিকে আমি দেখেছি, উনি তুমি করে বলছেন, সেটা বলতে পারেন হয়তো, জানি না কি ব্যক্তিগত সম্পর্ক। আরেকটা কথা দেখুন, আরেকটা আমাকে বলতে দিন সার্থকটা। তো আরেকটা দেখুন, কেউ আমি জানি না কেন প্রতিবাদ করছে না, উনি কিন্তু পশ্চিমবঙ্গ বলে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলটা পশ্চিমবঙ্গের। উনি ওনার দলের সমস্ত লোক পশ্চিমবঙ্গ বলেন না, উনি বলেন বাংলা, স্লোগান দেন জয় বাংলা, যেটি পাশের একটি রাষ্ট্রের স্লোগান, হ্যাঁ, ধার করা। এবং এটার উদ্দেশ্য কি ওরাই বলতে পারেন। আমাদের অভিজ্ঞতা, আমাদের সাধারণ মানুষদের অভিজ্ঞতা এই পশ্চিমবঙ্গের, যে উনি বলেন আমি সব করে দিলাম। আমি আগেও এখানে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, কোনো মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো ইলেক্টেড লিডারের একটা টাকা খরচা করার ক্ষমতা নেই। বিভাগীয় প্রধান সেক্রেটারিরা এই টাকা খরচা করতে পারেন, তারা খালি নীতি নির্ধারণ করেন। তাহলে মমতা ব্যানার্জি এবং তার দলবল আজকে দেবাংশুরাও যেটা করছে, সেটা তাহলে কি তাদের নীতি যে SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্টকে ভায়োলেট করে আমার যে প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, তাকে প্রসপেক্টিভ অপোনেন্ট ক্যান্ডিডেট, তাকে যতটা সম্ভব কালিমালিপ্ত করো এবং তার জন্য প্রশাসনকে ব্যবহার করো। এখানে আমি আরেকটা জায়গায় সতর্ক করে দিচ্ছি মানুষকে, এবং
ইলেকশন কমিশনকেও যে এখানে যে চিফ ইলেকশন অফিসার আছেন তিনি কিন্তু নিরপেক্ষতা তার দেখানোর জন্য এখানে সুমোটো অ্যাক্ট করা উচিত, এবং যদি সেটা না হয় তাহলে সংবাদ মাধ্যম কিন্তু যথেষ্ট সজাগ আছে। যারা এই রিপাবলিক যেমন প্রথম রেখাপাত্রের কথা তুলেছিল, এবং এখানে কিন্তু দেবাংশুর তার এই যে ভোটের মনোনয়নপত্র বাতিল হওয়া অত্যন্ত স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। একদম, আমি ঠিক এই জায়গাতে দেবাশিস দা আপনার কাছে যাব। আমি আচ্ছা উত্তর দিয়ে দাও। আমি বলছি আবারও উনি একই কথা বললেন, আবারও উনি বললেন যে এটা প্রিভেনশন অফ এসসি একটা প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্টের আন্ডারে পড়ে। এটা বলবে কে? এটা আপনি বলার কে না আমি বলার কে? এটা বলতে হবে কোন কথা? আরে শোনো, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে। জোর করে বলছি, বারবার হয়ে গেছে, ওটা বুঝে গেছি। আপনার নেত্রী বলেছেন আমি দিয়ে দিলাম, কি অধিকার আছে? না, আপনারা মিথ্যে কথা বলেন। আপনার নেত্রী মিথ্যে কথা বলেন যে আমি দিয়ে দিলাম। উনি ওনার নিজের টাকা দেননি, ওনার পিতৃদেবের টাকা দেননি, উনি সরকারি টাকা দিয়ে আমি দিলাম কেন বলবেন? কোর্ট বলবে এটা বেআইনি হয়েছে। আবার বলছি যে আপনার নেত্রী সহ আপনাদের আচরণ না, না, আপনি ব্যাপারটা ঘোরাচ্ছেন। কোর্ট ডিসিশন নেয়, কোর্ট ডিসিশন নেয় না, আপনি ভুল করছেন, আপনি সংবিধান জানেন না। আচ্ছা, আমি দুজনকেই থামাচ্ছি। একদম, আমি দেবাশিস দা আপনি লাগাতার রেখাপাত্রকে নিয়ে একদম কোর্ট বলে না, এটা ইলেকশন কমিশন বলে। বেশ, আমি দুজনকেই থামাচ্ছি, আমি অনুরোধ করছি। আমি একবার দেবাশিস দা আপনার কাছে যেতে চাই, এবং এই রেখাপাত্র, সত্যি তো রেখাপাত্রের প্রয়োজন কি ছিল? রেখাপাত্রের এই যে ডকুমেন্ট লিক, এসবের প্রয়োজন ছিল না। প্রয়োজনটা হলো তার কারণ শেখ শাহজাহানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এন্ডোর্স করে গেছে। এই শেখ শাহজাহান না রেখাপাত্র, এই লড়াইতে আপনারা কোন দলে? আমরা কোন দলে মানে আমি জানি না তুমি কি মিন করতে চাইছো, কিন্তু আজকে আমি একটা জায়গায় তোমাকে বলতে চাইছি যে এতদিন ধরে বা দুদিন ধরে ধরো আমি রেখাপাত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছিলাম, তার জন্য তোমরা আমাকে এলিটিস্ট বা তোমাদের যারা দর্শক মণ্ডলী আছে প্রচুর গালাগালি আমি খেয়েছি। কিন্তু আজকেই দেবাংশুর কথায় তো এটা প্রমাণিত হচ্ছে যে এই ছেলেটিও তো কালকে ওই পার্লামেন্টে হয়তো গিয়ে বসে পড়বে সংসদে এমপি হয়ে। মানে এটাই তো বলার চেষ্টা করছি, এরকম অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেরা যদি পার্লামেন্টে যায় তাহলে তো পার্লামেন্টের কি খাল হবে? মানে এরা কি কথা বলবে? এটাই এখনো জানে না। এটাই এদেরকে আগে বোঝাতে হবে যে রাজ্য মানে সরকারের রাজ্য সরকার কোনটা, আর রাজ্য সরকারের টাকা কোনটা, আর দলের টাকা কোনটা। মানে এটা তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি টাকা নয়,